সাঈদ ইবনে মুসাইয়িব রহমতুল্লাহ আলাই 40 বার হজ্জে বাইতুল্লাহ করছেন। এই সুবহানাল্লাহ বলার লেগে রেডিও আমার দিকে সাঈদ ইবনে মুসাইয়িব 40 বার হজ্জে বাইতুল্লাহ করছেন। 40 বছর লাগাতার তাকবীরে উলার সাথে নামাজ পড়ছেন। আস্তে আস্তে সুবহানাল্লাহ একটু পরে কোন, এবং 40 বছর আজান হওয়ার আগে মসজিদে ঢুকছেন 5 বেলা। ওনার জিজ্ঞানো হয়েছে আজান হওয়ার আগে এত ইহতিমামের সাথে মসজিদে যান কেন? আজান হইল আল্লাহর দিকে ডাকাডাকি করা। আমি আল্লাহর গোলাম, আল্লাহর ঘরে যদি আমারে ডাক্কে নেয় হাসরে শরম না? হাসরের মাঠে শরম না এটা? এই জন্যে 40 বছর আজান হওয়ার আগে মসজিদে ঢুকছেন। 40 বছর মেহনত। দুনিয়াটা হলো এই মেহনতের জায়গা। নিজের মন মতো সব হইচই করার জায়গা এটা না, আল্লাহর সন্তুষ্টি খোঁজার জায়গা। কদমে কদমে হরকতে হরকতে আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে হইব। মেহনত একমাত্র আল্লাহর সন্তুষ্টি। নেকির কাজ করতে হইব, ওয়াজ শুনতে হইব আল্লাহরে খুশি করার জন্য। নফস খুশি করার লেগে ওয়াজ শুনলে ওই ওয়াজ কোনো ফায়দা দিবে না। নিজের দিল খুশি হয়। তিতা কথা শুনলে মন খালা হয়, মিঠা কথা শুনলে আরাম আরাম লাগে। সব কথা ভাল লাগে না। তোমার মন মতো ওয়াজ হইলে তোমার ভাল লাগে, তোমার মনের খেলাফ ওয়াজ হইতেছে এবার তোমার খারাপ লাগতেছে, এটার নাম ওয়াজ শোনা না। বেরোয় যা, তুই ঘরে যায় ঘুমাগা। আলাপ খুব সোজা সাপটা। আমি তো ওয়াজ করতে আসিই নেই এনে আজকে। আমি তো আয়োজকদের একজন। ইমতিয়াজ আমার মুরিদ, আমার কাছে বায়াত। মিলন আমার মুরিদ, আমার কাছে বায়াত। আমি গিয়ে ওয়াজ করতে আইছি। আমি এখন যদি হাত তুলে দোয়া করে চলে যাই তো খুব আলহামদুলিল্লাহ, হুজুর ভালো করছে, একটু দোয়া করে থেকে গেছে। আমি এখানে বয়ান করতে আসিনি। আপনারা তো বয়ান শুনতে আসছেন। বয়ান শুনবেন কিভাবে? বয়ান শোনার আদব নাই? বয়ান শোনারও আদব আছে, বয়ান করারও আদব আছে। বয়ান কিসের নাম? কিছু কৌতুক, কিছু হুঙ্কার, কিছু কিস্সা, কিছু সুর, এটার নাম বয়ান? নসিহাতের নাম নসিহাত। নসিহত শুনতেই তো, তাইলে না নসিহত আমল হইব। আপনি শুনিনি নাই, আমল করবেন কি? কেলাডা কোন আমল করতে পারবেন না। জিন্দিগি ভর আজান হওয়ার আগে মসজিদে ঢুকছে। আজান হওয়ার আগে কেন? এই ভয়ে। আল্লাহ যদি বলে এই তোরে ডাইকা না লাগলো কেন রে আমার মসজিদে, এই মামলার আসামি হবে না সাঈদ ইবনে মুসাইয়িব। 40 বছর আজানের আগে মসজিদে ঢুকছে। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নেকির কাজে যারা মেহনত করে আল্লাহ তাদেরকে ভালোবাসে, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যায়। এই পুরুষ না, খালি ইতিহাসের পাতায় এমন নারীর নাম আছে যে নারীরা সারা জিন্দেগিতে শুধু নিষিদ্ধ দিন ছাড়া অন্য কোনো দিনে রোজা ছাড়া থাকে নাই। মাসিকের হালতে রোজা থাকা যায় না, তাই থাকতো না। আর নিষিদ্ধ দিনগুলো, তাকবীরে তাশরিকের দিন, ঈদের দিন রোজা রাখা যায় না, এগুলো বাদে সারা জিন্দেগি নফল রোজা রাখছে এমন মহিলা ইতিহাসের পাতায় তাদের নাম আছে। খালি বাইর করো তো কারা পাহাড়ের চূড়ায় উঠছে, এভারেস্ট বিজয় করছে, কি তার নাম মুখস্থ করো, কিতাবে দেখিয়া বার কইরা মুখস্থ কইরা লওবা। এমন মহিলা আব্দুল্লাহ ইবনুল মুবারক এমন মহিলার সাথে দেখা করছেন যেই মহিলা সারা জিন্দেগিতে দুনিয়াবি কোনো শব্দ, দুনিয়ার কোনো ভাষায় কথাও কয় না, মুখে আল্লাহর নাম আল্লাহর কোরআন ছাড়া কিছু বাইরে করে না। 40 বছর যত কথা বলছে সব কোরআনের আয়াত দিয়ে দিয়ে বলছে।
ইবনুল মুবারক বলে, এই মহিলার খেদমত আমার নসিব হয়েছে, তাকে মক্কাতুল মুকাররমার পথ থেকে তার সন্তানদের হাত পর্যন্ত পৌঁছে দিতে আমার যতগুলো কথা আমি বলেছি সবগুলো কথাই সে কোরআন দিয়ে বলেছে। আমি তার সন্তানদের কাছে যে জিজ্ঞাসা করে শুনলাম, 40 বছরের ভেতরে এ নারী আল্লাহর কোরআনের আয়াত ছাড়া দুনিয়ার কোনো শব্দ মুখে বাইরই করে না। কারণ আল্লাহ নেককারকে পছন্দ করে। কারণ যদি নেক না থাকে, এমন যদি এখানে কেউ থাকে, আমার মতো কেউ যদি গুনাহগার থাকে, যার নেকি কম, তার যদি এই কথাগুলো বুঝে এসে থাকে, তাহলে তার নেকি বাড়ানোর সবচেয়ে সহজ রাস্তা আর একটা আছে। সেটা হলো এখন সে লজ্জিত হয়ে আল্লাহকে বলবে, আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আমি মাপ চাই, আমার ভুল হয়ে গেছে, আমি মাপ চাই। এই কথাটা আল্লাহর কাছে বলবে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাপ চাইবে। তাহলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা আল্লাহর কাছে মাপ চায়, তওবা করে, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যায়, তাদের আল্লাহ ভালোবাসে। তাদের আমলনামার গুনাহকে মুহূর্তের ভেতরে আল্লাহ তাআলা নেকির দ্বারায় পরিবর্তন করে আমলনামাটা নেক দিয়া ভইরা দেয়। তওবা করছেন জীবনে? তাহলে করবেন, করছেনই তো। তবে ভয় থাকতে হইব, আমার তওবাটা নবীর তওবার মতো হইল নি, তাইলে তওবা বারবার হইব। এবার তওবা করলাম, এখনকারটা হইল নি, গুনাহ মাপ হইল নি, তো আবার তওবা করতে মনে চাইব। আল্লাহর রাসূল নিজেও শতবার তওবা করতেন প্রতিদিন, কারণ তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। এর লেগে গুনাহ আছে নবীর, এজন্য না, নবীদের গুনাহ নাই, নবীদের শান, নবীরা মাসুম, গুনাহ নাই। কিন্তু নবী তওবা করে কেন? নবী যে সকল কারণের শতবার তওবা করে, তার ভেতরে একটা কারণ হলো, মানুষ যারা তওবা করে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। এ আল্লাহর রাসূল 100 বার প্রতিদিন তওবা করতেন। তওবা করলে আল্লাহ তাআলা অনেক বড় অপরাধীকেও মাফ করে। বুখারীতে আছে, 100 খুনের আসামিকে মাফ করে দিচ্ছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা নেককার তাদের উপরে মহান আল্লাহ খুশি। এই কারণে সাহাবায়ে কেরাম অনেক নেক কাজ করছেন। নেক কামাই করতে গিয়ে বাড়ি গাড়ি করতে পারেন না, ইবাদত করতে যায়, ঘরও ছিল না। ইবাদত করতে গিয়ে তারা দুনিয়ার সাথে সম্পর্ক তাদের হয় নাই, ইবাদত অনেক বেশি করছে। সারা রাত নামাজ পড়ছে। আমরা সারা রাত ফেসবুক দেখি, আর ওনারা সারা রাত নামাজ পড়ছে, সারা রাত কোরআন পড়ছে, 2 রাকাতে খতম করে ফেলছে। আমরা সারা রাত গল্প করি। এই তো হালাত, পরিবর্তন আমাদের।